গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে যে চলমান আন্দোলন চলছে, সেই চলমান আন্দোলনের রাজপথের একজন সাহসী যোদ্ধা, যিনি নিরলসভাবে কাজ করছেন আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। আর সেই রাজপথের সাহসী এবং পরীক্ষিত যোদ্ধা গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং ডাকসুর সর্বশেষ নির্বাচিত ভিপি জনাব নুরুল হক নূর, তিনি গত 7ই ডিসেম্বর রাজনৈতিক অঙ্গনে একটা রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়, অন্যান্য অনেক মিডিয়ার সঙ্গে যুগান্তর পত্রিকায়ও প্রকাশিত হয়। যুগান্তর পত্রিকাটা হয়তোবা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দৃষ্টিগোচর হয় এবং রেজিস্ট্রার জেনারেল ডিসেম্বরের 11 তারিখে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় দৃষ্টিতে আনেন। তার পরবর্তীতে আমাদের আজকে যে কোর্টে গিয়েছিলাম, সেই কোর্ট থেকে গত 17ই ডিসেম্বর জনাব নুরুল হক নূর সাহেবকে সশরীরে আজকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেন এবং রুল ইস্যু করেন। আজকে আমাদের সিনিয়র আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলী স্যার, সিনিয়র আইনজীবী জয়নাল আবেদিন স্যার, সিনিয়র আইনজীবী বদরুদ্দোজা বাদল সহ আমরা লয়াররা উপস্থিত ছিলাম, লার্নের অ্যাডভোকেটরা উপস্থিত ছিলাম। আমাদের সিনিয়র কাউন্সিল জনাব নুরুল হক নূর সাহেবের পক্ষে আদালতে সময়ের প্রার্থনা করেন, আদালত সময়ের প্রার্থনা মঞ্জুর করেন এবং আগামী 15 তারিখে 4 সপ্তাহ সময় মঞ্জুর করেন। আগামী 15ই ফেব্রুয়ারিতে এই নোটিশের প্রেক্ষিতে, রুলের প্রেক্ষিতে আমাদের জবাব দেওয়ার জন্য নির্দেশনা দেন এবং নুরুল হক নূর সাহেবকে সেই দিনও 10:30টার সময় সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেন। আপনারা তো বলেছেন যে যেভাবে বক্তব্য আসছে আসলে সেভাবে বক্তব্য দেননি বিভিন্ন। হ্যাঁ, আমাদের বক্তব্যটা ছিল, দেখুন আসলে কি যে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডও মিসকোট হতে পারে, মিস ইন্টারপ্রিটেশন হতে পারে। আমাদের লার্নের কাউন্সিল যে কথাটা বলেছেন যে জনাব নুরুল হক নূর সাহেব যে স্পিচটা দিয়েছেন, সেই ভিডিও রেকর্ডটা আমরা লয়ার হিসাবে পেয়েছি। আমরা সেই ভিডিওটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যে যেভাবে বক্তব্যটা দৈনিক যুগান্তর পত্রিকায় এসেছে, তিনি হয়তোবা সেইভাবে দেওয়ার জন্য মিন করেননি, ইন্টেনশনটা ডিফারেন্ট ছিল। সেইটাই আমরা মাননীয় আদালতে বলেছি। হোপফুলি আমরা এও বলেছি যে আমরা যে রিপ্লাই দিব লর্ডশিপস সেটা স্যাটিসফাই হবেন আশা করছি, সেইটা আমরা বলেছি আর কি। কোর্ট বলেছে যে রাজনৈতিক নেতাদের এ ধরনের বক্তব্য দেওয়াটা দুঃখজনক, এটা বলেছে, এবং আপনারা বলছেন যে বক্তব্য ঠিক মতো আসেনি। আসলে কোর্ট কি বলতে চেয়েছেন? না, কোর্ট কি বলতে চেয়েছেন কোর্ট ভালো জানেন, বাট আমরা যতটুকু বুঝতে পেরেছি, আপনি তাহলে আইসা বলেন। জি, যতটুকু আমরা বুঝতে পেরেছি, কোর্ট বলেছেন যে কোর্ট সম্পর্কে লার্নেড লয়ার এবং বিচারক মহোদয় নিজেও এবং আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন প্রত্যেকেরই দায়িত্বশীলভাবে কথা বলা উচিত, সেই জিনিসটা কোর্ট মিন করেছেন আর কি, আমরা যতটুকু বুঝতে পেরেছি। সেটা তো আরো আসলে কোর্টের অনেক বিষয় তো থাকে, আমাদের আইনজীবীদের সামনে বলে থাকেন ওনারা, বাট একটা জিনিস আমাদের সকলেরও মাথায় নেওয়া উচিত। জি জি, আমরা না, কোর্ট অসন্তুষ্ট আর সন্তুষ্ট এখন পর্যন্ত সেই কনক্লুশনে যায়নি। আমরা যখন মহামান্য আদালতের সামনে যাই লয়ার হিসাবে, কোর্ট এবং লয়ারদের মধ্যে কিছু কনভারসেশন সাবমিশন হয়, দিজ আর অল প্রিভিলেজ কনভারসেশন। সবকিছু তো মিডিয়াতে আনা বোধহয় ঠিক হবে না। কোর্ট আমাদের লয়ারদেরকে, আমরা উই আর অফিসার অফ দ্য কোর্ট, অনেক কথাই আমরা বলতে পারেন আমাদেরকে, আমরা সেটা শুনি এবং এগুলো সবকিছু হচ্ছে প্রিভিলেজ কনভারসেশন। মূল বক্তব্য যা
জনাব নুরুল হক নূর সাহেবের পক্ষ থেকে 4 সপ্তাহের সময় চাওয়া হয়েছিল। মাননীয় আদালত সময় মঞ্জুর করেছেন। যথাসময়ে আদালতের নির্দেশনা মোতাবেক তিনি আবার হাজির হবেন এবং আমরা আমাদের যে রুলের সেই রিপ্লাইটা আমরা মাননীয় আদালত বরাবর উপস্থাপন করব। আপনারা কি দোষটা সাংবাদিকদের ঘাড়ে দিলেন? এটা দোষ কারো ঘাড়ে দেওয়া বা না দেওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে কি, অনেক সময় আসে যে আমি একটা কথা মিন করছি, বাট হয়তো মিনিংটা বুঝে আমার এক সাংবাদিক ভাই বা বন্ধু আরো পজিটিভলি বলছেন, সেটা তো হতে পারে, দোষের কিছু না। এই বিষয়টা হচ্ছে কি যে উনি ভিডিও স্পিচ যেটা দিয়েছেন সেই স্পিচটা আমরা পরীক্ষা করব, আমরা পর্যায়ক্রমে শুনবো, শুনে ভার্বাটিম অর্থাৎ উনি কি বলেছেন সেই জিনিসটা আমরা আদালতে সাবমিট করব। এখানে মিডিয়ার কোনো দোষ নাই। জি, মিডিয়ার কোনো ইন্টেনশন নাই বা মিডিয়াকে মেলাইন করার কারো কোনো ইন্টেনশন নাই। মিডিয়ার কারণে আজকে এই গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলন অনেক জাগ্রত হয়েছে, যে কারণে মিডিয়ার প্রতি আমরা সন্তুষ্ট এবং কৃতজ্ঞ। ধন্যবাদ সকলকে। আমি জাস্ট ধন্যবাদ জানাই সিনিয়র আইনজীবীদের যারা আমার পাশে দাঁড়িয়েছেন। না না, জাস্ট আইনজীবীদের একটা ধন্যবাদ জানাই যারা আমার এখানে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে, থ্যাংক ইউ। মিটিং করে ফেলা Gracias.